শহরের শেষ মাথায় একটা পুরনো চায়ের দোকান। দোকানের সামনে পোকায় কাটা কাঠের বেঞ্চ, তার উপর কয়েকটা তরুণ গাদাগাদি করে বসে আছে। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে, কথার ঝড় উঠেছে আরো বেশি। এবার কি কিছু বদলাবে? শুভ্র গলায় উত্তেজনা টেনে বলল। কেউ মাথা নাড়ল, কেউ চুপ করে থাকলো। আমরা ভোট দেব, নতুন কিছু ট্রাই করব, কিন্তু আমাদের ভোট আসলে কোনো হিসাব বদলাবে? অপু ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল। নীরবতা নেমে এলো। বাইরে একটা কুকুর ডেকে উঠল। দূর থেকে ভেসে এলো ভোরের আজানের প্রথম ধ্বনি। এই তরুণদের চোখে স্বপ্ন আছে, সন্দেহ নেই, কিন্তু বাংলাদেশ কি সত্যি নতুন শক্তির দিকে যাচ্ছে, নাকি সবকিছুই আগের মতো থেকে যাবে? বাংলাদেশের ভোটের হিসাবটা বরাবরই জটিল। প্রায় 12 কোটি ভোটারের মধ্যে প্রায় 3 কোটি তরুণ, যারা প্রথমবারের মতো অথবা দ্বিতীয়বার ভোট দিতে যাচ্ছে। তারা কি সেই পুরনো রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারবে, নাকি আবারও ধানের শীষ সহ প্রধান দলগুলোর লড়াইয়ে আটকে যাবে বাংলাদেশ? তরুণদের একটা বড় অংশ মনে করে পুরনো দলগুলো তাদের চাহিদা বোঝে না। চাকরির বাজারে অস্থিরতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষার মান নিয়ে উদ্বেগ, এসব প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। তাই নতুন বিকল্পের দিকেই চোখ দিচ্ছে তারা। আমাদের বাবা মা ভোট দিত ধানের শীষ বা নৌকায়, কারণ তারা ওই রাজনীতিতেই অভ্যস্ত, বলল ঢাকার এক বিশ্ববিদ্যালয় ছাত্র। কিন্তু আমরা চাকরি চাই, আমরা সিস্টেমের পরিবর্তন চাই। অনেকের ভাবনায় তরুণ ভোটাররা যদি ঐক্যবদ্ধ হয় তবে তারা নতুন শক্তি আনতে পারবে। কিন্তু বড় প্রশ্ন হলো, তারা কি আদৌ ঐক্যবদ্ধ? বাংলাদেশে ভোট দেওয়া এখনো পরিবার কেন্দ্রিক একটা ব্যাপার। বাবা মায়ের দলের প্রতি আনুগত্য অনেক ক্ষেত্রেই সন্তানদের ভোটের সিদ্ধান্তে প্রভাব ফেলে। একজন তরুণ ভোটার বলেন, আমার বাবা বলছে নতুন দলের পেছনে ভোট নষ্ট করো না, অভিজ্ঞদের দাও। কিন্তু আমি ভাবছি, যারা এতদিন আমাদের কিছু দেয়নি তাদের ভোট দিয়ে লাভ কি? অনেকেই মনে করছে, যদি তরুণদের দল পরিবারের আলোচনার টেবিলে জায়গা নিতে পারে তাহলে বয়োজ্যেষ্ঠদের ভোটেও পরিবর্তন আসতে পারে। কিন্তু তার জন্য দরকার সংগঠিত প্রচারণা। শহরের তরুণদের ভাবনায় পরিবর্তন খেলা খেললেও বাংলাদেশের ভোটের আসল খেলা হয় গ্রামে। সেখানে এখনো রাজনীতি মানেই ধানের শীষ বা নৌকা, নতুন প্রতীক, নতুন দল, এটা বোঝানো কঠিন। একজন বৃদ্ধ কৃষকের কথা, আমি এই বয়সে নতুন কিছু বুঝতে চাই না, যাদের জানি তাদের ভোট দেব। এটাই হলো নতুন শক্তির সবচেয়ে বড় বাধা। তারা কি গ্রামে সংগঠিত হতে পারবে? বয়স্কদের মন জয় করতে পারবে? বিএনপি এবং অন্যান্য বড় দলগুলোর গ্রাম পর্যায়ে সাংগঠনিক শক্তি আছে, যা নতুন শক্তির নেই। একজন রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি নতুন দলগুলো সত্যি পরিবর্তন চায় তাহলে তাদের গ্রামে যেতে হবে। শুধু সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করে কিছু হবে না। নতুন দলকে ক্ষমতায় আনতে হলে তরুণদের শুধু উত্তেজনা নয়, কৌশলও লাগবে। তারা কি শহরের বাইরেও নিজেদের বার্তা পৌঁছে দিতে পারবে? একটা জিনিস নিশ্চিত, তরুণ ভোটাররা উদাসীন নয়। তারা ভোট নিয়ে ভাবছে, বিতর্ক করছে, কিন্তু তারা কি আসলেই বাংলাদেশের প্রত্যেকটা কোণায় তাদের পক্ষে মানুষকে টানতে পারবে, নাকি নির্বাচন আসার আগেই হতাশ হয়ে পড়বে? শুভ্র ফোন বের করলো, একটা বন্ধুকে মেসেজ দিল, এবার ভোট দেব, নতুনদের একটা সুযোগ দেওয়া উচিত। অপু তাকিয়ে বলল, কিন্তু সবাই কি আমাদের মতো ভাবছে? শুভ্র হাসল না, উত্তরও দিল না। চায়ের দোকানের বাতিটা ধীরে ধীরে কমতে শুরু করলো। বাইরের আকাশে আলো ফুটছে। বাংলাদেশের রাজনৈতিক আকাশেও কি নতুন সূর্য উঠবে, নাকি পুরনো অন্ধকারেই ঢেকে যাবে সব? শুধু সময়ই জানে।